ভাই, প্রতি জেলার মানুষের জন্য রমজান মাসে খেজুর বরাদ্দ থাকে, সেটা সবাইকে জানানোর কি আছে? খেজুর আসছে কোন চিপা চাপা দিয়ে, আইনের মারপ্যাচ দিয়ে আত্মীয় স্বজন ও শ্বশুর বাড়ি পাঠিয়ে দিবে, তা না করে ভাইজান লাইভে এসে হিসাব দিচ্ছে। এটা কোনো কথা? এখন তো দেশের সকল মানুষ খেজুর নিয়ে পড়ছে, এমপিদের কাছে খেজুর দুম্বার মাংসের হিসাব চাচ্ছে, জবাবদিহিতা করছে। এজন্যই বলি, ইয়াং জেনারেশনের রাজনৈতিক দূরদর্শিতা কম। ইয়াং জেনারেশনের রাজনীতিতে আসা উচিত না। এর আগেই তিনি ঘোষণা দিয়ে দিলেন যে আগামী 5 বছর কোনো আত্মীয় স্বজন নাই, আর এখন এমপিদের আত্মীয় স্বজনের ভাগের খেজুর দুম্বার হিসাব জনগণকে বোঝাচ্ছে। এভাবে আত্মীয় স্বজনের হক মেরে আর যাই হোক ভালো থাকা যাবে না। আশা করি হাসনাত আব্দুল্লাহ সেটা বুঝবে। আপনারা অনেকেই জানেন যে সম্প্রতি হাসনাত আব্দুল্লাহ একটা লাইভ ক্লাসের আয়োজন করছেন। সেখানে তিনি জনগণের ক্লাস নিয়েছেন, জনগণকে বুঝিয়েছেন একজন এমপির কাজ কি, জনগণকে এমপিরা কি কি সেবা দিতে বাধ্য, সেটা তিনি পেন্সিল দিয়ে বোর্ডে লিখে লিখে দেখিয়েছেন। তার লাইভ এই পর্যন্ত 26 মিলিয়ন মানুষ দেখছে। এখন তো এখান থেকে না হলেও 13 মিলিয়ন আর কখনো এমপিদের পা চাটবে না। এরা এমপির কাছে চাইয়া জবাবদিহি চাওয়া শিখে যাইতেছে। এমন হইল তো বিপদ ভাই। সংসদ সদস্যদের জন্য এসব বিপদ না? এমপিদের কাজ কি কি এগুলা কি জনগণের জানার কোনো প্রয়োজন আছে? এমপিদের কাছে খেজুর আসবে নাকি কি আসবে সেটা কেন জনগণ জানবে? এগুলা কি জনগণের হক? এগুলা হচ্ছে গরিব দুস্থ এমপিদের আত্মীয় স্বজনের ভাগ। আর এসব জানিয়ে হাসনাত তো জনগণকে চালাক বানানোর চেষ্টা করছে। এভাবে চলতে থাকলে এমপিদের ব্যবসা একদিন চাঙ্গে উঠবে। হাসনাতের এই নোংরামিটা আমরা যারা নেতার পা চাটি তারা সবাই মনে রাখবো। এজন্য বলি, আপনারা এই শিক্ষিত ইয়াং জেনারেশনকে ভোট দিয়েন না। তারা জনগণের ভালো চায়, তারা জনগণকে জবাবদিহিতা শেখায়। এগুলো কেন শিখাবে? তারা জনগণকে শিখাবে কিভাবে এমপির পা চেটে থাকতে হয়, কিভাবে দেশ সম্পর্কে না জানা যায়। এসব দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে, ত্রাণের টাকা আর বন্যার টাকা মেরে দেওয়া হাসনাত এখন খেজুরের হিসাব দিচ্ছে। এটাও একটা রোমাঞ্চকর গল্প। যাক, এসব দেখলেও ভালো লাগে। তখন আমি বললাম, আরে গান্ডু, এই খেজুরের হিসাবের ওখানে ত্রাণের টাকারও হিসাবটা তিনি সুন্দর করে বুঝিয়ে দিছে। যেটা দেখোস নাই সেটা নিয়ে আবার কথা বলোস কেন? তাছাড়া তোদের পেছন চাটা মিট স্নিগ্ধ এই টাকা নিয়ে সুন্দর করে বুঝিয়ে দিছে। তারপরেও এই ডিজিটাল যুগে আইসা যদি এমন বক্সতমি করোস, তাইলে তো অশিক্ষিত মূর্খ সোদা ছাড়া মানুষ আর কিছুই বলবে না। এই কথা শুনে মাহি মুখ কাওয়ার মতো বানিয়ে চলে গেল। তবে হাসনাতের এমন কাজের জন্য দেশের মানুষ এখন ফেসবুকে এমপিদের মেনশন দিয়ে দিয়ে জবাব চাচ্ছে। সমাজের মানুষ সচেতন হচ্ছে, আবার এমপিরাও ফেসবুকে এসবের জবাব দিচ্ছে। বিষয়টা বেশ সুন্দর। এভাবেই যদি সব দিক বিবেচনা করা হতো তাহলে এই বাংলাদেশ পরিবর্তন হতে টাইম লাগতো না। কুমিল্লা 4 আসনের দেবিদ্বারবাসীরা একজন এমপি পেয়েছে, যাকে দেখে অন্য আসনের মানুষ এখন হিংসা করেন আর বলেন, এমন এমপি যদি আমরাও পাইতাম। হাসনাত সম্ভবত বলেছিলেন, যদি নির্বাচিত হন বাকি 299 জন এমপির ঘুম হারাম করে ফেলবেন। যেভাবে জবাবদিহি করছেন নিজের আসনের জনগণ তথা সারা বাংলাদেশের জনগণের কাছে, দিন শেষে বাকি 299 জন এমপি যেন আজকের লাইভ থেকে কিছু হলেও শেখেন দায়িত্ব কাকে বলে। বাকি 299 জন যদি এভাবে করতেন, দেশটা উন্নয়নের দিকে এগোতে শুরু করত। আসলে যেখানে জবাবদিহিতা আছে সেখানে সুশাসন ও অগ্রগতি নিশ্চিত। তবে এমপি হাসনাতের আরো নিজের দিকে খেয়াল রাখতে হবে, সব জায়গায় বেফাস মন্তব্য থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। বাচ্চাদের দিয়ে এটা সেটা বলানো যাবে না। যাই হোক, তার জন্য শুভকামনা রইল।